আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রদ্যোৎ রায়। ফরিদপুরে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান হ্যাঁতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হ্যাঁতে ভোট দিলে নতুন নেতৃত্ব বিকশিত হবে এবং দীর্ঘমেয়াদী ক্ষমতা দখলের সুযোগ সীমিত হবে। তিনি বলেন, গণভোটে হ্যাঁতে ভোট দিলে প্রশাসন ও জনপ্রতিনিধির কাজ সুষ্ঠুভাবে হবে, ব্যক্তি পূজা ও ক্ষমতাসীন নেতাকে তুষ্ট করার প্রথা ভাঙা সম্ভব হবে এবং রাষ্ট্রের সেবামূলক কাজ জোরদার হবে। তিনি ফরিদপুর শহরের সারদা সুন্দরী মহিলা কলেজে নারী সমাবেশে এবং অন্যান্য অনুষ্ঠানে জনগণকে ভোটে অংশগ্রহণে উৎসাহিত করেন। একই দিনে সরকারি রাজেন্দ্র কলেজে ফার্স্ট ভোটার সমাবেশ ও শহরতলির উঠোন বৈঠকে তিনি বক্তব্য দেন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শরীয়তপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার ৩টি সংসদীয় আসনের মোট ২১ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নিজ নিজ নির্বাচনী প্রতীক তুলে দেন। প্রতীক প্রাপ্তির পর প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচনী তফসিল অনুযায়ী আজ থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এ লক্ষ্যে ইতোমধ্যে পোস্টার, ব্যানার প্রস্তুত এবং গণসংযোগ কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানায়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর জেলার ৩টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নিজ নিজ নির্বাচনী প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে এবং সবাইকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। তিনি আরও জানান, প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। এদিকে প্রতীক বরাদ্দ চলাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাদারীপুর ২ আসনে ২ জন সমর্থককে মোট ৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে গণমানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী ও আর্থসামাজিক অবস্থানের মানুষের নানাবিধ আবেদন ও অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। তিনি উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শারমিনা সাত্তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় ৭টি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে শরীয়তপুর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় নড়িয়া পৌরসভা ও নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সড়ক প্রচারণা চালানো হয়েছে। গতকাল পরিচালিত এই সড়ক প্রচারণায় লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ভোটের তারিখ, গণভোটের বিষয়বস্তু এবং একই দিনে ২টি ভোট গ্রহণের বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। এ সময় ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট প্রদান, ভোট কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা এবং গণভোটে সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
জেলা তথ্য অফিস জানায়, সাধারণ মানুষের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের প্রচার কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় শ্রী শ্রী সরস্বতী পূজা আগামীকাল অনুষ্ঠিত হবে। এ পূজাকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বসেছে সরস্বতী প্রতিমার হাট। প্রতিমা কিনতে এসব হাটে ভিড় করছেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। প্রতি বছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে নানা ধর্মীয় আচার ও আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে সরস্বতী পূজা। এই পূজার প্রধান অনুষঙ্গ সরস্বতী প্রতিমা। সে কারণে জেলা শহরের খাটড়া, সার্বজনীন, কালীবাড়ি সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিমার হাট বসেছে। পূজাকে সামনে রেখে এসব হাটে প্রতিমা বিক্রির জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিমা কারিগররা তাদের তৈরি প্রতিমা নিয়ে এসেছেন। কারিগরদের তৈরি নানান আকৃতির ও নকশার প্রতিমায় সাজানো হাটগুলোতে ক্রেতাদের উপস্থিতি দিন দিন বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।